নমস্কার, সুপ্রভাত। আমি শিখা, আমার ব্লগে সবাইকে স্বাগত। তো দেখো, সকাল এখন বাজে 5:30 বাজে। তো সকাল সকাল আজকে উঠে গেছি, আর এই বস্তা ভরে ভরে কুঁদরি রাখা হয়েছে। আগের দিন যে কুঁদরিটা তুললাম সেটা দেখো 3 বস্তা হয়েছে। তার মধ্যে ভরে ভরে মানে যেগুলো পাকা সেগুলো বেছে বের করে রাখা হয়েছে, আর কাঁচা পেকে যায়, অনেক সময় রাখলে পেকে যায়, সেগুলোকে বেছে আলাদা করে ফেলে দেওয়া হয়েছে। আর এই ভালোগুলো বস্তায় করে ভরা হয়েছে। এখন টোটো আসবে, টোটো এসে নিয়ে যাবে। তো চলো, এই হচ্ছে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। তো সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো, সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করব। চলো চলো, আমরা রেডি হয়ে গেছি, যে স্কুলে যাচ্ছি। বাবু পুরো রেডি, আজকে পিটি আছে, পিটির ড্রেস পরেছে, আর আমিও রেডি, তাই তো। তো চলো দিয়ে আসি। এখন বাজে কত, 7:11 বাজে। বাড়ির থেকে বেরোলাম, 5 মিনিট মতন লাগবে যেতে, তাই তো। তো চলো দিয়ে আসি ওকে আমি সকাল সকাল। চলো বিছনা তুলে নি। বাবা যা গরম, ওকে দিয়ে আসলাম, দিয়ে এসে বিছনা তুলি। তোমার দিয়ে এসে তাড়াহুড়োই না, বিছনাটা তুলতে পারিনি। তো ভাবলাম আগে বিছনা তুলে ফেলি, তারপর অন্য কাজ। বাবা প্রচন্ড গরম আজকে, মুখটা দেখা যাচ্ছে না, তাই না? কি করবো আর। চলো আমি গুছিয়ে নি বিছনাটা। ভীষণ গরম আজকে গো, গরম মানে গরম। এখনই এই গরম পড়ছে, একটু বাদে কি হবে কি জানি। তো জানলাটা দিয়ে দিলাম, নাহলে দেখা যায় না কিচ্ছু, রোদে মুখটা দেখা যায় না। তো চলো, আমি বিছনাটা তুলে হয়েই গেছে, আর একটু ঝেড়ে নি। ঘরটা মুছে নি, সকাল সকাল মোছা হয়ে গেলে, সকালে মুছলে না ভালো হয়। দিচ্ছি দিচ্ছি আমি। সঙ্গে সাথে এই ঘর মোছা হয়ে গেল। এখন কি করছি জানো? এ দেখো জল ভরছি, দেখতেই তো পাচ্ছি, দেখা যাচ্ছে জল ভরছি। জল ভরে কি করি, জলটা ঠান্ডা রাখার জন্য চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা, যে আমি জল ভরে জল কিসে রাখি, জলটা যাতে ঠান্ডা থাকে। আর সত্যি কথা বলতে আমাদের ফ্রিজ নেই, তো ফ্রিজ নেই, সেই কারণে জলটা গরমে কি করে খাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তো তোমার বোতলগুলো ভরা হয়ে গেছে। চলো এবার তোমাদের গরমে টাকা বাঁচানোর দারুণ একটা উপায়, গরমে টাকাও বেঁচে যাবে, আবার প্লাস আমি ঠান্ডা জলও খেতে পারবো, সেই দারুণ একটা উপায় তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। তো দারুণ উপায় কি, যে গরমে ফ্রিজের কোনো বিল দেওয়া লাগবে না, কিন্তু ঠান্ডা জল খেতে পারবে। আর একটা কথা, যাদের ধরো ফ্রিজ থাকা সত্ত্বেও তোমার অনেক সময় তারা জলটা খেতে পারে না, খেলেই তাদের ঠান্ডার অসুবিধা হয়, তো তাদের ক্ষেত্রে বলছি এইভাবে আমি যে টিপসটা দেখাচ্ছি, এইভাবে জলটা খেলে তাদের কোনো অসুবিধা হবে না, কোনো ঠান্ডা লাগবে না, এ হচ্ছে ব্যাপার। আর আমি ফ্রিজটা আমি বলছি কেন, মানে আমার ফ্রিজ নেই, অনেকে বলতে পারবে যে তোমার তো ফ্রিজ নেই, তো তোমার তো এই উপায় লাগবেই, কিন্তু না, আমার সেরকম কোনো ব্যাপার নেই। আমার রুমগুলো ছোট ছোট ছিল, এবার রুমটা বড় করেছি আমি, বাইরে আর একটা রুম করেছি। তো সেটা দেখো এখনো আমি কালারটা করতে পারিনি। এবার মনে করছি যে কালার না করে আবার কিনে টানা হেসরা ভীষণ কষ্ট হয়, এবার ভীষণই অসুবিধা, তাই মনে করেছি কালারটা করে একবারে ফ্রিজটা ঢোকাবো, এই কারণেই আমি ফ্রিজটা নিইনি। তা চলো
যে ফ্রিজ না থাকা সত্ত্বেও কিভাবে জল ঠান্ডা রেখে খাওয়া যায়। দেখো এই যে আমি কলের থেকে ঠান্ডা জলটা এনে ভরে রেখেছি ধামাতে। তো এই যে জলটা আমি জলের মধ্যে বোতলগুলো ভালো করে মুখ আটকিয়ে দিয়ে দিয়েছি। তো এইটা দেওয়ার কারণে তোমার সারা দিন আমরা এই জলটা পুরো ঠান্ডা জল খেতে পারবো। সেই কারণে আমি এরকম ভাবে গরমের সময় আমি এরকম ভাবে দিয়ে রেখে খাচ্ছি। তো তোমাদের যদি ভালো লাগে আমার এই টিপসটা অবশ্যই করে দেখো। গরমে ফ্রিজের বিল দেওয়া লাগবে না, তা না দেওয়ার সত্ত্বেও আমরা ঠান্ডা জল খেতে পাচ্ছি। তো টিপসটা কিরকম লাগলো অবশ্যই বলো আমাকে। তো চলো এবার বাকি কাজ অন্য কাজ সব করতে থাকি। তো দুপুরে রান্না বান্নার কাছে চলে আসলাম। এই রান্না করেছি কি কি সেটা বলি। রান্না হয়েছে পিচে কলা ভেজেছি, আর এই যে একটু শাক ভাজা, আর হয়েছে এই যে চিকেন হয়েছে, তোমার চই ঝাল দিয়ে চিকেন করেছি আজকে, দেখেছো চই ঝাল দিয়ে চিকেন হয়েছে। এখনো রান্নাঘরে আছি আমি, এখনো টক ডাল হচ্ছে। তো এটা হয়েছে, আর হয়েছে এই যে প্রেসার কুকারে ডাল ছিটি নিয়েছি, এতেই রান্না করছি। টক ডাল হচ্ছে, আম দিয়ে টক ডাল হবে। তো দুপুরের মেনু এটাই হবে। এখন সোমবারা দিয়ে দেবো, একটু পাতলা করে করছি, মটরের ডাল এটা। তো এটাই হচ্ছে মেনু আজকে দুপুরে, এটাই রান্না বান্না হচ্ছে। তো চলো এটাকে সোমবারা দেবো এখন। চলো তাহলে সোমবারাটা দিয়ে দিই। খাওয়া দাওয়া কমপ্লিট, একটু রেডি সেডি হয়ে গেছি। তো রেডি হয়ে গেছি, এখন যাব জিতপুরে, যাব বাপের বাড়ি যাব। ওই বস গাড়ি নিয়ে আসছে, তো বাপের বাড়ি যাব। কেন? কারণ আছে, সেই কারণে যাব বাপের বাড়িতে। তো তার জন্য রেডি হয়ে গেছি। তনু বাবাকে দিয়ে এসছি, পড়তে দিয়ে এসছি, ও পড়ছে, মানে প্রাইভেটে দিয়ে এসছি। আর আমরা দুজনে যাচ্ছি, ওকে বলে গেছি বাবা আমি যাচ্ছি একটু দরকারে, তো বাড়ি চলে আসবো। তো চলো যাই, দেখি গিয়ে কতটা কি শেয়ার করি তোমাদের সঙ্গে। হাতে নেবো খনি। তো চলো যাই এখন। চলো, তো বাপের বাড়ি থেকে চলে এসেছি। এসে দেখো আমরা রাতে স্ট্যান্ড ফ্যান চালিয়ে ঘুমাই। উপরের ফ্যানে না সেরকম মানে হাওয়াটা হয় না, লাগে না, মনে হয় গায়ে লাগে না, তার জন্য স্ট্যান্ড ফ্যান চালিয়ে ঘুমাই। আর আমার অবস্থা কি, আমি আমার ফেসটা না দেখিয়েই ভিডিওটা শেষ করব এখন। তো কেন আমি মুখে না এই দেখো একটুখানি দেখা যাচ্ছে পাউডার লাগিয়েছি, প্রচন্ড পরিমাণে মুখে পাউডার লাগিয়েছি তার জন্য। তো চলো এই হচ্ছে ব্যাপার। এইমাত্র চলে আসলাম, কাজ ছিল সেই কাজটা মিটিয়ে চলে এসেছি। এসে এই যে বিছনায় চলে এসেছি। তো ফ্যানটা চালাবো, তো এটার তো ভীষণ আওয়াজ হয়, সেই জন্য ভাবলাম চলো আগে ভিডিওটা শেষ করি তারপরে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই জানিও। আর আজকে আসি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো এইভাবে আমার পাশে থেকো, আমিও সবার পাশে থাকার চেষ্টা করব। তো চলো সবাই টাটা করি, সবাইকে গুড নাইট দিই। তোমার অনেকটাই বেজে গেছে, রাত 10টা মতন বেজে গেছে। তো এখন গুড নাইট তো অবশ্যই বলতে হবে। তো চলো সবাইকে গুড নাইট, চলো টাটা।